আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 7 অর্থাৎ নাম্বারস 3-4 এই লেসনের আজকের এই ক্লাসে আমরা 26 নম্বর পেজ নিয়ে আলোচনা করব, অর্থাৎ এ এবং বি। এ এবং বি এইখানে যে কাজটা রয়েছে আমরা ইনশাল্লাহ সেটাই দেখব। এতে বলা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। একটা প্রশ্ন করা হচ্ছে যে ছবিতে তুমি কি দেখো। ছবিটা কিন্তু আমরা দেখো যা যা দেখতে পারছি সেটা আমি অলরেডি এখানে লিখেছি, ঠিক আছে? তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা দেখতে পারছি ফ্ল্যাগ অর্থাৎ পতাকা। তোমরা কি দেখতে পারছো? দেখো ফ্ল্যাগ মানে পতাকা। যেহেতু একাধিক রয়েছে, হ্যাঁ 3টা রয়েছে, তোমরা চাইলে এভাবে ফ্ল্যাগস মানে এসটা দিতে পারো, হ্যাঁ পতাকাগুলো বা অনেকগুলো পতাকা তখন বোঝাবে। আমি জাস্ট ফ্ল্যাগই দিয়ে রাখলাম। এরপরে চিলড্রেন মানে শিশুরা। আমরা কিন্তু এখানে দেখো মানে শিশু দেখতে পারছি। তোমরা চাইলে এভাবে লিখতে পারো যে 2 বয়েজ অ্যান্ড 1 গার্ল মানে 2জন বালক এবং 1জন মেয়ে, অথবা বয়েজ গার্ল এইভাবেও লিখতে পারো। আমি একবারে কি করেছি, চিলড্রেন দিয়েছি, শিশুরা। এরপর ট্রি মানে গাছ দেখতে পারছি। তোমরা কি দেখতে পারছো? দেখো গাছ রয়েছে, ঠিক আছে? এরপরে আমরা দেখতে পারছি ফ্লাওয়ার্স মানে ফুল। এরপর দেখতে পারছি ঘাস মানে ঘাস, অর্থাৎ এই যে দেখো ফুল আর ওই যে দেখো ঘাস, ঠিক আছে? ঘাস কিন্তু আমরা দেখতে পারছি, ঠিক আছে? তোমরা কি দেখতে পারছো ঘাস? অবশ্যই দেখতে পারছো। এরপরে দেখো আমরা দেখতে পারছি রিভার মানে নদী। তারপর দেখতে পারছি বার্ডস পাখি, বাসেস বা বুশেস মানে ঝোপঝাড়। দেখো এখানে এই যে দেখো নদী, নদী রয়েছে। এরপরে দেখতে পারছি কি এখানে কি লেখা হয়েছে, লেখা হয়েছে বার্ডস পাখি। দেখো পাখি কিন্তু রয়েছে, এই যে পাখি, হ্যাঁ পাখি উঠতেছে। এরপরে রয়েছে ঝোপঝাড়, অর্থাৎ এই যে এখানে ওই যে ঝোপঝাড় এইসবগুলা রয়েছে, ঠিক আছে? ওকে, আমরা এগুলা কিন্তু দেখতে পারছি। এরপরে দেখো মাউন্টেন্স মানে পর্বত দেখতে পারছি। তারপরে ক্লাউডস মানে মেঘ আমরা দেখতে পারছি। দেখো এই যে মাউন্টেন বলতে এই যে দেখো এই যে এদিকে রয়েছে, হ্যাঁ পাহাড় পর্বত, এখানে কিন্তু আমরা সেটা দেখতে পারছি। দেখো এই যে এই যে এই যে, ঠিক আছে? এরপরে আমরা কি দেখতে পারছি, এখানে দেখতে পারছি ক্লাউডস মানে মেঘ। ওই যে দেখো মেঘ আমরা দেখতে পারছি, ঠিক আছে? আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে পদ্ম ফুল বা শাপলা ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শাপলা ফুলের ইংলিশ কি বলতে পারো তোমরা? ওয়াটার লিলি, ঠিক আছে? ওয়াটার লিলি। এই জন্য আমরা এখানে এটাও কিন্তু লিখতে পারি এভাবে ওয়াটার লিলি, ঠিক আছে? LILY লিলি মানে শাপলা, ঠিক আছে? তোমরা কিন্তু এটাও এভাবে লিখবা, কারণ এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা দেখতে পারছি। প্রথমে আমি খেয়াল করছিলাম না, যার কারণে এখন আমি তোমাদের জন্য এটা লিখলাম, ঠিক আছে? এই যে লেখা শাপলা, ঠিক আছে? শাপলা ফুল আমরা দেখতে পারছি, অথবা পদ্ম ফুলও কিন্তু তোমরা অনেকেই বলতে পারো। তো আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছো। এরপরে দেখো বিতে বলা হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে। দেখো শোনো এবং বলো। রিড দ্য নাম্বারস সংখ্যাগুলা পড়ো। এখানে দেখো 1টা 2টা 3টা, অর্থাৎ 3টা পতাকা কিন্তু এখানে আমরা দেখতে পারছি। সেটাকে ইংলিশে বলা হয় 3। এটা হলো 3 মানে 3। তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? এইভাবে কীভাবে 3 লিখতে হয় সেটা প্র্যাকটিস করবা। এরপরে এখানে দেখো 1 2 3 4, 4টা ফুল রয়েছে। শাপলা ফুল কিন্তু রয়েছে 4টা, সেটাকে ইংলিশে বলা হয় 4, ঠিক আছে? তোমরা এই 4টা এইভাবে লেখা প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আশা করি তোমরা এই পেজটা বুঝতে পেরেছো।